বন্দায় আখিরাতের জীবনটা বরবাদ করে যাইবা, ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতে। জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মায়া। কুল্লু খাতিয়াতে, জমিনের মাঝে সপ্তনে বাজে যে খামগুলা আছে, গুনার খাম, যত গুনাহ বাদ বাদ, ও তার সারার জড় হইল দুনিয়ার মায়া। মাথুই না, দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ারে জমিন ত্যাগ করা লাগবো, করা লাগবো না। আমার একটা বিষয় কমিটির অর্ডার, নামাজের বিষয়ে আপনারা সামনে আমি আলোচনা করতাম। এই সময় নামাজের আলোচনা করলে আপনারা বইবা, কারণ ইটা ওয়াজ এখন খুব কম চলে। এখন নমাজের ওয়াজ ওজা মানুষ আছেন, কম নাই, বহু মানুষ আছেন। কিন্তু এখন যদি আপনার রাজ্যে একটা খেলা বার হয়েছে, ওগুর নাম কিটা কন্যা নাইট নাইট টুর্নামেন্ট না, আল্লাহ নাম যে কইতে পারছেন আমার ভাই, ধন্যবাদ। এটা এক 6 ওয়াজর প্যাসেঞ্জার উবাত আছেন নানি মাথো না, ও যে ঠান্ডার মাঝে। সম্মানিত হাজিরিন, জোয়ান ভাই আইন গুসা করবা না। ও যত মানুষ বাত আছে, এর মাঝেও তো 1-2 জন মানুষ আছেন এশার নামাজ পড়িতে পারছেন না, মাথই না। 1-2 জন মানুষ নিশ্চয় আছেন এশার নামাজ পড়িতে পারছেন না। এরা এখন এশার নামাজ আর কোন সময় পড়িবা, মাথই না। এটা ওয়াজে খামাইতো, ওয়াজে খামাইতো নাই। নমাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দিয়েছেন। ইসলামের বুনিয়াদ 5টা। একটার নাম হইল নমাজ, রোজা, কলিমা। কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত, এই 5টা হইল আমরার উপরে ফরজ। নমাজ হইল ফরজ। বন্দায় যদি নমাজের তর্ক করিলায়, বন্দার জীবন ধ্বংস হয়ে যাইব। আমার বুজুর্গান, নামাজ এমন এক নামাজ, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইব, সেটার নাম হইল সালাত। সালাত, সালাতর 60টা ময়না, সালাতর 60টা ময়না। এর মধ্যে একটার নাম হইল নামাজ। দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজ রে কায়েম করতাম, জমিনের মধ্যে আমরা নামাজ রে কায়েম করতাম। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সাহায্য করবা। যাই নামাজ পড়িবা, এনরে আল্লাহর যাতে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। হো না সুবহানাল্লাহ। আমার বাবা বল, দুনিয়ার জমিনের সমস্যায় পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, ঝামেলার মধ্যে পড়বাই, আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। কিরকম সাহায্য চাওয়া লাগে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে যখন তোমরা সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম। তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়া লাগবে, বলা না, নামাজ পড়া লাগবে। নামাজ এবং সবরের মাধ্যমে জমিনের মধ্যে বেমার পড়ায়, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। আপনি কোন মুসিবতের মধ্যে পড়বাই, জমিনের মধ্যে সবর করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো। ধৈর্য হারা হইলে জমিন হইত নাই। কারণ আল্লাহর যত মায়ের বন্দা বান্দি আছে, আল্লাহ এরারে জমিনও বেশি বেশি পরীক্ষা করো। আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা পরীক্ষা করেন, করেন না? বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন।
কোন মানুষের আল্লাহ জমিন দল দিয়ে পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ জমিনের মধ্যে আওলাদ দিয়া পরীক্ষা করেন, আর কোন মানুষে আল্লাহ জমিনের মধ্যে নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এখানে বাস্তব কথা, এলা বহু ফ্যামিলি আছে বিবাহর 10, 11, 12 বছর হয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম নাই একটা সন্তান দিতে হইত না, এটা আসেন না মাথইন না, এটা আল্লাহ পরীক্ষা, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কইতে আমার বন্দারে, তোমরা যদি আমার দরবারের সাহায্য চাও তাহলে নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাও। সম্মানিত হাজিরিন, নামাজ আল্লাহর হাবিবে ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din। আমার নবী ফরমাইলেন as-salatu imaduddin, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামা as-salata faqad aqama ad-din, যে মানুষ জমিনের মধ্যে নামাজ রে কায়েম করলো, নামাজ রে বন্দায় পড়িল, এই মানুষে যেন জমিন দ্বীন ইসলামের খুঁটি রে মজবুত বানাইল। ওয়া মান তারাকা as-salata faqad hadama ad-din, যে মানুষ নামাজ রে তরক করলো, নামাজ রে জমিন ছাড়ালো, এই মানুষে যেন জমিন দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ভালাইল। এর কারণে আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা। নামাজের চাবি পাক পবিত্রতা। আপনারা আওয়াজ পাইতরা না? নামাজের চাবি হইল পাক পবিত্রতা। খালি যেসার সময় যে কোনো জায়গায় জেলা মনে কইলা নামাজ পড়লে ক্ষমাইতো নাই। আমার বুজুর্গরা, আমার নবী ফরমাই, দুনিয়ার জমিনে বান্দায় নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে নামাজ পড়িয়া মানুষ জান্নাতের মধ্যে যাইবা। আর কিছু মানুষ আসনি রে, নামাজ পড়িয়া মানুষ দুজখের মধ্যে যাইবা। নামাজ পড়িয়া জান্নাতে যাইবা, আর নমাজ পড়িয়াও দুজখ যাইবা। এখন মনে মনে কইবা নমাজ পড়িয়া দুজখ যাবা হলে না পড়িয়া যাবাটাও তো ভালো না, পাচ্ছেন না? এখন যাইতা কম ভাই, তোলা মাইকটা তুলি দাও না ভাই। আমার খুব অসুবিধা করার কারণ আমি গত ফরু রাই, আপনারা জানেন বাংলাদেশ আসলাম, ফরু গেছি গিয়া বাংলাদেশ প্রোগ্রাম করিয়া খালি বিকালে ভার হয়েছি, ভার হইয়া করিমগঞ্জ ঢিলা বাজার বাদ মাগরিব 7টা পর্যন্ত। জি তোলা তুলি দাও। এর বাদে রাইত বাগাবাজার রাজঘাট মাদ্রাসা পন্তনে বারোইয়া রাইত 12টা 35 গিয়া আজিছি আপনার সোনাই গড়র খান্দি বাড়ি তাইতে আইতে ফজর হয়েছে, ফজরের বাদে আইয়া হামাইছি। এখান হইয়ার যে বুজুর্গি বাড়াইবার লাগে না, কারণ দোয়া করতাম। সকালে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, আবার উঠিয়া মাদ্রাসার যাওয়া লাগছে। মাদ্রাসার তো আবার ও বাড়িতে গেছি গিয়া গোসল করিয়া তুড়া খাইয়া আস্তে আস্তে আপনারা সামনে উপস্থিত হয়েছে। এর কারণে ঘুম হইছে না, গলা তো অসুবিধা করে। আমি কোরআন হাদিস শুনে আপনার সামনে যে সময় আছে এই সময় আল্লাহ তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়াই, নমাজ পড়িয়া মানুষ জান্নাতে যাইবা, আর নমাজ পড়িয়া মানুষ দুজখও যাইবা। নমাজ পড়িয়া মানুষ জান্নাতে যাইবা, যাই ভালোভাবে খালিস মখলিস হিসাবে জমিনের মধ্যে নমাজ পড়বা, এই জান্নাতের মধ্যে যাইবা। আর ও নমাজি দুজখের মধ্যে যাইবা যে নমাজিয়ে বিনা ওজুয়ে জমিনের মধ্যে নমাজ পড়ে। ইলা বহুত মানুষ আছেন না নিমাচ্ছেন না। শীতর মৌসুম আইয়ালে চাইব বন্দায় ও 1 মগ পানি দিয়ে উজু করিলি। এখানে বাস্তব মাত আমি হইয়া শীতর মৌসুম আইয়ালে বিলকুল না, ও খালি আত ঢুকাইব মগর ভিতরে বলা জাড়া মারব, এটাও যেমন নজরর পানি চিটা মারব। হ্যাঁ, আর ও বলা ও ফাঁকিরে। আর গরমের সিজন আইয়ালে চাইব 1 জগ না 1 বাকেট দিয়ে নামাজ পড়ি উজু করিলে চলে না, কারণ যত পানি শরীর দিব তো আরাম লাগবে। এর কারণে মাসআলা হইল
জমিনের মধ্যে পানি যে পানি দিয়া পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা অজু করতাম এতলে ফাজিল বেশি পানি ব্যবহার করা হইল মাকরু আর হিসাব তো মাত বুঝাইতাম পারছেন।